গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঈশ্বরী বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি প্রথমে আজকে অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। তার আগে সবাইকে জানিয়ে রাখি যে আমি মাঝে কয়েকদিন দিতে পারিনি, কারণ সামনেই অনেকগুলো পরীক্ষা ছিল। IBPS এর ক্লারিক্যাল পরীক্ষা ছিল এবং এই সামনের রবিবারে অর্থাৎ 12 তারিখে IBPS এর মেনের পরীক্ষা আছে। এতগুলোকে সামলে ভিডিও দেওয়ার টাইম বের করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। ইতিমধ্যে একটা কম্পিটিশন, ওপেন কম্পিটিশন হয়েছে, তাতে যারা যারা কোয়ালিফাই করেছে IBPS এর ক্লারিক্যালে, তারও লিস্ট কিছুদিন পরেই বের করা হবে, কিন্তু তার পার্সেন্টেজটা খুবই কম, যেহেতু ক্লারিক্যালে গত বছরে 87.5 ছিল। এই কাট অফটা অনেকে তুলতে পারেনি। যাই হোক, আমি এবার আলোচনায় আসছি। একটা টেবিল দিয়েছে, তাতে A এবং B বই দিয়েছে এবং তার সঙ্গে ইংলিশে কত তার ডেটা দিয়েছে 28, হিন্দিতে 50, তারপর 36। প্রথম যে প্রশ্নটা, আর বিতেও দিয়েছে 55, 54 এবং 32। প্রথম যে প্রশ্নটা, ফাইন্ড দি নাম্বার অফ ইংলিশ বুক sold by A and B together কত হবে, is what percentage of Hindi books। তাহলে এটা 28 আর 55 যোগ করো, তাহলে হবে 83। বেশ, 83 যদি হয় তাহলে 83 আর ওইটা 50, 83/50, 83/50 ইন্টু 100, তাহলে এই পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, ইন্টু 100, তাহলে 2 হলো। দেখতে পাচ্ছ 2 হলো, এই যে 2 কে এবার 83 দিয়ে গুণ করলাম, তাহলে 166 হচ্ছে, তাহলে 166 একে আছে। এইভাবে করতে হবে এগুলো। তারপর বলেছে ইফ এক্স সোল্ড 25% বেশি ইংলিশ বুক দেন এ, তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন ইংলিশ বুক সোল্ড বাই এক্স এন্ড হিন্দি বুক সোল্ড বাই। তাহলে 28 আর সাথে যোগ করো, 35 হলো। 28 সাথে 35 হলো, এইটা এটা 35 হলো, 35 হলো, আর ওইটা হচ্ছে 35 হলো, আর ওইটা হলো 54। তাহলে 54, 54 থেকে 35 মাইনাস করো, তাহলে হচ্ছে 19। তাহলে হচ্ছে 19, তাহলে 19 যদি হয়, এবার 19 যদি হয়, তুমি তাহলে কিভাবে বার করলে, যা 28 আর 7 যোগ করলে 35 হলো, 28। এবার আমি বাড়াচ্ছি কতটা, সেইটা দেখতে হবে, কতটা বাড়াচ্ছি, কতটা বাড়াচ্ছি আমি এখান থেকে, কতটা আমি বাড়াচ্ছি সেটা লক্ষ্য রাখো, কতটা বাড়াচ্ছি এখানটা দেখো, কতটা বাড়াচ্ছি সেটাকে বার করতে হবে। এটা বলছি, 1 মিনিট। এটা হচ্ছে 25% মোর, তাহলে 125 করে দাও, তাহলে 28 এখানে করো, 28 হলো ইন্টু 125/100, 125/100,
ব্যাস, তাহলে উত্তর বেরিয়ে যাবে 125/100। তাহলে এটা যদি কাটাকাটি হয় তোমার দাঁড়াবে গিয়ে 125/100 হলে 35, আর ওইটা হলো 28। আচ্ছা, তাহলে 28 আর এটা 7, তাহলেই দাঁড়িয়ে যাবে 28 × 7। ঠিক আছে, তাহলে 7 যদি হয় 35 হবে, তাহলে এবার 54 থেকে 35 বাদ দিলাম, ওই জন্য এটা বাদ দিলে 7 হচ্ছে। এইভাবে করতে হবে, তাহলে এর উত্তর হবে 19। ওইটা বিয়োগ করে পরে হবে 19, উত্তর হলো বি এরটা। এবার ফাইন্ড দা রেশিও অফ দ্য হিন্দি বুক সোল্ড বাই বি টু উর্দু বুক। তাহলে এক কাজ করো, তাহলে এটা 54 হচ্ছে, এদের যোগ করলে 54/36, 54/36 ইন্টু 54/36, হ্যাঁ, এই করলেই হবে 6/4। এটা 6/4 হবে, কাটাকাটি করলে 9 দিয়ে ভাগ করলে। If you divided 54/9 আর ওই 36/9, then it will get 3/2, 6/4, then again 3/2 হবে, again 3/2 হবে। তাহলে 3:2 হচ্ছে এক একটা। আচ্ছা, তারপরটা বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ বুকস অফ 3 ল্যাঙ্গুয়েজেস। এই জায়গাটা বলেছে, দেখো তাহলে 55, 54 আর 32। 55, তোমার 55, 54, 55 প্লাস 54 প্লাস 32, এই অ্যাড করলেই বেরিয়ে যাবে। কি বেরোবে? টোটালটা বেরোবে 141 বেরোবে, 141। তাহলে অ্যাড করলে 141, এটা বাই 3 করবো, 141/3 করব, 141/3 করব, তাহলে 130 হচ্ছে, 130, তাহলে 141 হবে। 141/3 করো, তাহলেই হবে, এখানে অ্যাভারেজ বলেছে, তাহলেই বেরিয়ে যাবে এটা 47 হবে, 47, 47 হয়ে গেল, 47। তারপরেরটা বলেছে ফাইন্ড দা ডিফারেন্স বিটুইন দা বুকস সোল্ড বাই এ অ্যান্ড বি। শোনো, আমার মতে বলে এগুলো করতে গেলে আর সংক্ষিপ্ত নিয়মটা দেখো, যেমন ধরো এখানে হচ্ছে 28 দেখিয়ে দিচ্ছে আগে, 28 প্লাস 50, 28 প্লাস 50 প্লাস 36, 50 প্লাস 36, এইটা আমাকে যোগ করতে হবে। আমি সেটা অতটা না করে বলছি, দাঁড়াও আগে 36 হলো, এইটা করলে পরে আমার দাঁড়াবে 28, এটি করলে বলে 114 দাঁড়াবে, 114 দাঁড়াবে। আর 55 আর তার সঙ্গে 54 প্লাস 32, এটা যদি আমি অ্যাড করি তাহলে তোমার দাঁড়াবে 141, 141। তাহলে 141 থেকে 104 যদি ডিফারেন্স করি তাহলে হবে, দেখো বি মাইনাস এ, অর্থাৎ ওইটা হয়ে যাবে 21। তাহলে ইউনিট প্লেসটা খালি করো, তাহলেই হবে, এটা হয়ে যাবে তোমার 27, 27 অ্যান্সার। এবার আমি কেন বলছি দেখো, কিচ্ছু করতে হবে না, শুধু ইউনিট প্লেস গুলো করবে। তাহলে 8, এটা 0 বাদ দাও, 0 তো কিছু ধরতে হবে না, 8 আর 6 যোগ করলে হয় 4, শুধু ইউনিট প্লেস। আর এর 5, 4 আর 2 যোগ করলে 1 হয়। ঠিক হয়েছে?
তা যদি হয় তাহলে এইটা বড়, বি থেকে বাদ দিতে হবে, এটা তো বি, এটা বাদ দিলে পরে দেখো 1 যদি উপরে থাকে আর নিচে যদি 4 থাকে তাহলে ইউনিট প্লেসটা বিয়োগ করো, তাহলে 7 হচ্ছে, 7 হচ্ছে। 7 হলে পরে একমাত্র ইউনিট প্লেস 7 4 নম্বর যে অপশনটা সেটারই আছে। এইভাবে করলে পরে সময়টা অনেক বেঁচে যাবে আমার মতে। আচ্ছা, এইবার দেখো ওটা হয়ে গেল। এই পোর্শনে এসো, নাম্বার অফ পিপল মল ভিজিট করছে তার একটা পরিসংখ্যান দিয়েছে উইথ দি হেল্প অফ গ্রাফ। এবার এই গ্রাফটা পরীক্ষার সময় এর মধ্যেও ভাগ করা থাকবে, এর মধ্যেও রেখা টানা থাকবে, এগুলোর মধ্যেও রেখা টানা থাকবে, যে কতগুলো করে রেখা টানা থাকবে এগুলোর মধ্যেও রেখা টানা থাকবে প্রত্যেকটা। তুমি বুঝতে পারবে এক একটা ঘর কত হবে। আর যদি বুঝতে অত ওখানে যদি নাও থাকে ভালো পরিষ্কার, তাহলে 200 পরীক্ষায় পরীক্ষায় একদম পরিষ্কারই থাকবে। 280 থেকে 240 বাদ দেবে, তাহলে 40 হলো, এই 40 এবার যটা ঘর থাকবে ভাগ করে নেবো, তাহলে এক একটা ঘরে তো, অর্থাৎ কোনো একটা, যেমন ধরো এইখানে দাঁড়িয়েছি, এটা তো চোখের আন্দাজে করতে হচ্ছে না, এবং এটার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, এটা 280 এটা বোঝা যাচ্ছে, এই দেখো এই জায়গাটা, কিন্তু মাঝখানে হলো, এটাই যেমন এখানে এলো, তাহলে 200 থেকে 240 এর মধ্যে যটা ঘর হবে এর মধ্যে তত দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইভাবে বেরিবে। আচ্ছা, এবার এখানে বলেছে যে লাইন গ্রাফটা শো করছে নাম্বার অফ পিপল ভিজিটিং ইন 4 ডিফারেন্ট মলস এবিসিডি। এবার বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টোটাল পিপল ভিজিটিং এ টু টোটাল পিপল ভিজিটিং সি। এই জিনিসটা আমাকে বার করতে হবে। তাহলে এ বাই সি, তাহলে ওটা হচ্ছে দেখো 220, এরকম হবে 220, এইটা ডিভাইডেড বাই 280। এইটা যদি করি তাহলে আমার রেশিওটা কত দাঁড়াবে, দেখো 0 তো কেটেই গেল, তাহলে এটা 11, 2 দিকে 11, 11 বাই 14, 11 বাই 14, তাহলে 11 বাই 14 হচ্ছে এক একটা। এইভাবে করতে হবে, হয়ে গেল এক একটা। তারপর বলেছে দেখো পরেরটা বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ টোটাল পিপল ভিজিটিং এ বি সি। অ্যাভারেজ বলেছে, তাহলে 220, আমি তাহলে এরকম করবো 220, এক মিনিট দাঁড়া, 220 তার সঙ্গে আমি অ্যাড করব তিনটে ফিগার বলছে 340, এবং তার সঙ্গে 280 যোগ হবে, দিয়ে যে টোটালটা হবে তাকে আমি ডিভাইড করব 3 দিয়ে। তাহলে এটা দেখো করলে পরে হবে 840/3, 840/3, এটা যদি আমি করি তাহলে হবে 280, 280, এটাও একের অ্যান্সার, দেখো 280 একে আছে। এইভাবে করতে হবে, প্রত্যেকটা এইভাবে করতে হবে। সুতরাং এগুলো কোয়েরি এলে বলা যাবে, এগুলো আর আলোচনা না করে আমি সোজাসুজি 9 পরে আমি 10 থেকে যেগুলো আছে সিম্পলিফিকেশন হ্যান ত্যান এগুলো বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো করার দরকার নেই, এগুলো তোমরা বাড়িতে করবে পারবে, অসুবিধা কিছু নেই। 10 থেকে 10 গেল, 11 থেকে যেগুলো আছে এগুলো একটুখানি টাচ দিয়ে দিচ্ছি যে কি করলে তাড়াতাড়ি হবে, আমি একটু টাচ দিয়ে দিচ্ছি
যে এগুলো কি করলে হবে। এখানে দেখো টাস্কটা দিয়ে দিচ্ছি। এখানে 784, তাহলে জাস্ট ইউনিট প্লেস করো। তুমি একটু তাকিয়ে নেবে যে এখানে অ্যান্সারের দুটো ইউনিট প্লেস একই আছে কিনা। নেই, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ইউনিট প্লেস গুলো যোগ করলেই হয়ে যাবে। দেখো 4, 7 এই দুটো যোগ করব, 4 আর 7, এই তো 4 আর 7 ইউনিট প্লেস, তাহলে 1 হবে, 11 1 হবে। যাই হোক, তাহলে 11 এর 1 হলো, আর তার থেকে আমি মাইনাস করব 3, এই তো 7 আর 4 1 হলো, আর তার থেকে মাইনাস করব 3। 3 যদি আমি এখান থেকে মাইনাস করি তাহলে আমার কিচ্ছু করতে হবে না, তাহলে আমার কত হবে, 8 হবে। তাহলে আমার 8, এটা যদি মাইনাস করি তাহলে আমার 8 আছে একটাই, এটা যদি মাইনাস করি তাহলে 8 আছে ইউনিট প্লেস একটাই, ভালো করে বুঝো। এই দুটো প্লাস করলাম, দিয়ে ইউনিট প্লেসটা দিলাম, তার থেকে 3 মাইনাস করলাম, তাহলে 8 হলো। তাহলে 8 আমার একটাতেই আছে, তাহলে উত্তর হয়ে গেল এক একটা। আমার বাকিগুলো করার দরকার নেই। 12 এভাবে করব, 225। দেখো এটা আমি এই পোর্শনটাকে আগে দেখিয়ে দিচ্ছি। 225 ইন্টু 1/45, তাহলে 45 নিচে আসবে, তার নিচেও 5 আসবে, তাহলে 45 ইন্টু 5 হবে, এই তো হবে 45 ইন্টু 5, এই হবে। এবার কাটাকাটি করব, কাটাকাটি করে তার আগে তো যেটা দাঁড়াবে সেইটা থেকে ওইটা দিয়ে ভাগ করে দেবো। এটা যে 75 এর সঙ্গে গুণ করে এদিক থেকে মাইনাস করলে পরেই 75 হবে, এইভাবে করতে হবে। সুতরাং এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, যদি কোয়ারি থাকে তাহলে আমাকে বলবে, আমি প্রত্যেকটাই করে দেবো। আমি একবারে অ্যারিথমেটিকের অঙ্কে চলে আসছি, অ্যারিথমেটিকের অঙ্কে চলে আসছি, এবং লাস্টে উত্তরগুলো প্রত্যেকটার বলে দিচ্ছি এইগুলো হবে। আচ্ছা, অ্যারিথমেটিকের এখানে চলে আসছি, সেখানে বলছি কি কি আছে। এ একটা বিজনেস স্টার্ট করছে, ইনভেস্ট করেছে 24,000, 3 মাস পরে বি আবার জয়েন করছে। বেশ, তার আগে এইটা হচ্ছে 24 এর আগে, 24 এর আগে 23 তে একটা ম্যাথস আছে, এটা কিন্তু 23 তে এই ম্যাথসটা আগে হোক, তারপর দেখছি। একটা ভেসেলে দেখো কত তাড়াতাড়ি হবে, 56 লিটার মিল্ক আছে আর ওয়াটার আছে, তাদের রেশিও বলেছে 4:3। এবার ওয়াই লিটার অফ ওয়াটার, আমি করছি কি, ওয়াই লিটার অফ ওয়াটার অ্যাড করছি মিক্সচারের সঙ্গে, তাহলে রেশিওটা যেটা হবে, এটা বলেছে 8:7। তাহলে তুমি শোনো, এরম ভাবে করো, তাহলে খুব তাড়াতাড়ি হবে। মিল্কটা আমার কতটা আছে এইটা আগে বার করো, মিল্ক কতটা আছে, মিল্ক কতটা আছে বার করো। 56 ইন্টু 4/7, 56 ইন্টু 4/7 কি করে এলো দেখো, বলে দিচ্ছি। আমার রেশিওটা বলেছে 4:3, তাহলে যোগ করলে পরে 7 হয়, সেটা নিচে থাকলো, আর উপরে প্রথমটার ক্ষেত্রে তাই মিল্ক বলেছে, তাহলে মিল্ক হলো এটা 4, 4/7 ইন্টু 56 যদি আমি করি তাহলে হবে 32 লিটার। বেশ, তেমনি দেখো ওয়াটার কতটা হবে, ওটা ওরকমই করছি, 56 ইন্টু এইটা কত হবে 56, তাহলে তুমি বিয়োগও করতে পারো, 56 থেকে 32 সরাসরি বিয়োগ করে দাও, তাহলে 24 লিটার হয়ে যাবে। আর যদি করতে চাও তাহলে এটা হবে, রেশিওটা বলেছে তাহলে 3/7,
এটা করলেও হবে। 7 8 56, 3 8 24, কিন্তু ওটা করা থেকে মাইনাস করলে পরে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বাদ বাকিটা ওয়াটার আছে ভুলে যাবে। এবার শোনো, এবার আমি করব কি, অল্টারনেটিভ অ্যান্সার ধরে ধরে করব। তাহলে যেটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে সেটা পাওয়ার জন্য এই একটা করে ধরতে হবে, 2 যোগ করে করতে হবে, একবার 4 যোগ করে করতে হবে, না হলে 5 যোগ করে করে, এবং এটা ব্রেনের মধ্যে হবে, খুব তাড়াতাড়ি কাজ হবে। দেখো আমি 56, তার সঙ্গে আমি যদি 2 যোগ করি 58 হবে। তাহলে 58 দিকে এবার পরের যে রেশিওটা হচ্ছে 8/8:7, মানে 8/15 দিক করলে কাটাকাটি হয় না। কিন্তু পরেরটা যদি ধরি 4 নম্বর, 4টা যেটা আছে, তাহলে 56 আর 4 হলো 60, 56 আর 4 হলো 60, বেশ 60 যদি হয় তাহলে 6 মিল্ক হবে 60, পরের রেশিও দেখো মিলে যাবে। আমি আনসার ধরে করলাম। তাহলে দেখো 60 ইন্টু 8/15, এটা যদি করি 8/15, তাহলে 15 দিয়ে যদি কাটি 4 15 60, ঠিক আছে, তাহলে 32 হলো, 32 হলো, আর 60 থেকে 32 বাদ দাও, হ্যাঁ, তাহলে ওয়াটার হয়ে যাবে 28। তাহলে এবার 32:28 আমার এই রেশিওটা হচ্ছে, দেখো মিলিয়ে দেখো, 32:28, তাহলে রেশিওটা মিলিয়ে দেখো আমার এইটা দাঁড়াচ্ছে কিনা, দেখো 8:7, তাহলে আমার উত্তর হয়ে গেল 4। এইভাবে করলে মনে হয় অনেক ভালো হবে। তাহলে আমি 4 দিয়ে যদি কাটি, 4 8 32, আর 4 7 28, ঠিক আছে, এটা ইস-টু-8 হয়ে গেল। এইভাবে করলে তোমাদের পক্ষেও সুবিধা হবে, প্লাস টাইমটাও তোমার লস হবে না, ঠিক আছে। এই হচ্ছে পদ্ধতি। পরেরটা এসো, দাঁড়ান হচ্ছে এটা পরেরটা, এইখানটা এটা কেটে দিয়ে একটু, হ্যাঁ, এবার 8:7 বেরিয়ে গেল, ওকে। এবার পরেরটা এসো, যতটা হয় হোক, তারপরে আমি এটা দরকার হলে 2টো পার্টে করবো, অসুবিধা হবে না, 2টো পার্টে করে দেবো। তোমার বুঝতে হবে তো, পাটিগণিতের অঙ্কগুলোর উপরই মেন, অনেকের এগুলোই হতে চায় না। পাটিগণিতের অঙ্কগুলো সেই সেই স্কুল লেভেলে করার পর একবারে ডাইরেক্ট এখানে চলে আসছো কম্পিটিশনে, যার জন্য অনেক জিনিস জানো সবই ভুলে গেছে, চর্চার অভাবে। কেউ মাস্টার ডিগ্রি করেছে, কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করার পর এসছে, মাঝখানের অঙ্কের সঙ্গে কোনো টাচই নাই, যার জন্য উঠতে ওঠাতে একটু দেরি হবে। কিছু অসুবিধা নেই, এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করলেই হবে। দেখো 24-এরটা বলছি, এ একটা বিজনেস স্টার্ট করছে 2400 টাকা নিয়ে, 3 মাস পরে বি জয়েন করছে এক্স টাকা নিয়ে। এবার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রফিট যে শেয়ার হলো সেটা হচ্ছে 2:1, তাহলে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে দেখো এ 2400 টাকা দিয়েছে 12 মাসের জন্য, 2400 ইন্টু 1 বছর ধরে কাটাচ্ছে, ইন্টু 12 হবে উপরটা, এরটা বেরিয়ে গেল। বি এর ক্ষেত্রে এক্স ইন্টু 9 হবে 9 মাসের জন্য, কারণ ও তো 3 মাস পরে এসছে, তাহলে ওর টাকাটা 9 মাস কেটেছে। এইটা সমান 2/1, এইটা সমান হচ্ছে 2/1, ওকে। তাহলে এক্স এর ভ্যালু হবে 1600, হয়ে গেল। এইভাবে এইভাবে করবো, এটা সোজাই ছিল। এবার দুটো পজিটিভ ইন্টিজার আছে, এ এবং এ আর বি এর, এন্ড দ্য রেশিও বলেছে এ থেকে বি, এ ইস টু বি হচ্ছে 3:2। এবার 16 যদি সাবট্রাক্ট করা হয়
এ থেকে এবং অ্যাড করা হয় বি এর সঙ্গে, তাহলে রেশিওটা দাঁড়াবে 19:26 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এ বের করতে হবে। তাহলে সবসময় দেখো রেশিওটা আমার যেটা বলবে 3:2, তাহলে 3x আর 2x ধরলাম। তাহলে 3x থেকে যদি আমি 16 বাদ দিই, 16 যদি বাদ দিই সাবট্রাক্ট করি, আর 2x প্লাস 16 যদি করি, 2x প্লাস 16 যদি করি, তাহলে রেশিওটা হবে 19/26, এই বলেছে 19/26। তাহলে এইটাকে সলভ করে নিলেই হয়ে যাবে, এইটাকে সলভ করে নিলেই উত্তর হয়ে যাবে। তাহলে 78 হবে এক্স মাইনাস, দাঁড়াও এইটা একটু নিচে দেখছি গ্যাপ আছে নাকি, গ্যাপের এই জায়গাটায় করে দিলে হবে, এই জায়গাটাতে এইখানটা এসে গ্যাপ আছে অনেকখানি। তাহলে আমি এইখানে গ্যাপটা করছি, ওইটা যে রেশিওটা ছিল তাহলে বলছি, তাহলে 78x মাইনাস, এখানটা দেখো উপরটা, এই যে এই জায়গাটা দেখো এইখানটা আছে তাহলে 16। আচ্ছা, তাহলে এটা যদি করি তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে 460 গুণ করলে, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এখান থেকে হচ্ছে 38x প্লাস 304 দিয়ে এবার এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে x এর ভ্যালু হবে 720/4, 720/4 হবে। তা যদি হয় তাহলে এটা তোমার দাঁড়াবে 8। তাহলে 8 যদি দাঁড়ায়, তাহলে এইটা আমার দরকার হচ্ছে 3x, 18 দাঁড়াবে, এই 18 দাঁড়াবে, 18। তাহলে আমার টোটালটা হবে, ওইটা তোমরা করবে, তাহলে এই ইকুয়াল টু 3 ইন্টু 18, এর ভ্যালু হবে 3 ইন্টু 3 ইন্টু 18 মানে 54, তার মানে দাঁড়াবে 54, দাঁড়াবে 54, এর ভ্যালু হবে 54, এটা ওদের 54 আছে ইতে। এই পর্যন্তই থাক, আর একটা করে বাকিগুলো করে দেবো, মানে 26 থেকে আবার বাকিগুলো করবো, 35, এখন 10খানা অঙ্ক আছে, এটা পরবর্তী পার্টে দেব। আর এটা শেয়ার করবে প্রচুর পরিমাণে, সাবস্ক্রাইব করবে, এটা আমার সবারই কাছে অ্যাপিল থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তীটায় আবার বাকি পার্টটা দিয়ে দিই।